তার একনায়তান্ত্রিক যে ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা নিয়ে মানুষকে নির্যাতনের মুখে ঠেলে দিয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, জেলে পুরে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই রাজ্যেও এই অবস্থাটা, এটা আমরা গ্রাম পাহাড় থেকে শুরু করে সর্বত্র এটা পরিলক্ষিত হচ্ছে। কোথায় মানুষ চেয়েছিল কাজ, কোথায় মানুষ চেয়েছিল বেকারদের কর্মসংস্থান, মানুষ চেয়েছিল দ্রব্যমূল্যের দাম কমবে, নিয়ন্ত্রণ হবে এবং মানুষ সস্তায় জিনিসপত্র ক্রয় করবে। এই গ্রামীণ বাজারগুলি আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে, না ক্রেতা না বিক্রেতা। আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেশ চলছে, অর্থনৈতিক লোভ চলছে, নির্বাচনী বন্ড দিয়ে মানুষের বিরাট অংশকে তাকে বঞ্চিত করে একটা অংশের পৃষ্ঠপোষকতায় এই বিজেপি সরকার আজকে অবতীর্ণ হয়েছে। বড়লোকদের অর্থ যাচ্ছে বিজেপি তহবিলে, আর গরিব মানুষ ওই রেশনে গিয়ে 5 কেজি বিনামূল্যে খাদ্যের জন্য লাইন দিচ্ছে। এই একটা রাজ্যকে ঠেলে দিয়ে বা দেশের এই বর্তমান পরিস্থিতিতে যে ভোট হচ্ছে, এই ভোটে কিন্তু গরিব মানুষকে তার একটা ভোটের স্বাধীনতাই, বড়লোকরা যেমন একটা ভোট দেয়, গরিব মানুষ একটা ভোট দেয়। এই গরিব মানুষরা তাদের ভোটে একটা সরকার তারা তৈরি করবে, যে সরকার হবে গরিব বান্ধব। আপনাদের ভাবতে হবে, সংবিধানকে অচল করে দিয়ে যারা দেশ পরিচালনা করছে, গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে যারা নির্বাচন এই দেশে আগামী দিন এটা তুলে দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আপনাদের লড়াই।